আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি নমুনা প্রশ্নপত্রের সেটের উত্তর সহ আলোচনা। বিষয় হচ্ছে ইতিহাস, শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী, পূর্ণমান হচ্ছে 30। তোমাদের এবার থেকে যেহেতু 15 নম্বরে না হয়ে এবার তোমাদের 30 নম্বরের হবে, তাই 30 নম্বরের একটা পুরো সেট আমি তোমাদের সুবিধার্থে নিয়ে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ে রয়েছে, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল বরেন্দ্র, রাঢ়, বঙ্গ, সমতট। উত্তর হচ্ছে বরেন্দ্র। এছাড়াও তোমাদের কিন্তু অন্য রকমও অপশন দিতে পারে, যেমন ধরো পুণ্ড্রবর্ধন বা হ্যারিকেন যেগুলো রয়েছে, এগুলোও কিন্তু প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চলগুলোর মধ্যে পড়ে। তারপরে দেখো ক্ষয়ে রয়েছে, দেখো বখতিয়ার খলজি মারা যান 1200 খ্রিস্টাব্দ, 1206 খ্রিস্টাব্দ, 1208 খ্রিস্টাব্দ নাকি 1211 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দ। গয়ে রয়েছে রামচরিত কাব্যে রচয়িতাকে। রামচরিত কাব্যের রচয়িতা তুলসীদাস, রামলাল, কালিদাস নাকি সন্ধ্যাকর নন্দী। তোমাদের উত্তর হলো সন্ধ্যাকর নন্দী। 2-এ রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1x7, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। কয়ে দেখো সকল উত্তর প্রথনাম, এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, সকলোত্তর প্রথনাথ উপাধিটি কার। উত্তর হচ্ছে হর্ষবর্ধন। তারপরে রয়েছে পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল। উত্তর হচ্ছে বিহারে। গয়ে রয়েছে, দেখো লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল। নবদ্বীপ। সুলতান মাহমুদের পিতার নাম কি। সেবক তিগিন, তিনি বাংলার গজনী মাহমুদ নামেও পরিচিত। তারপরে দেখো রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি। রামচরিত কাব্য থেকে পাল রাজা রামপালের রাজত্বকাল, কৈবর্ত বিদ্রোহ, বরেন্দ্র বিদ্রোহ, পাল শাসনামলের ঐতিহাসিক ঘটনাবলীর কথা আমরা জানতে পারি। তারপরে রয়েছে শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখো। শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম হলো সুদুক্তি কর্ণামৃত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কে। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলো জয়দেব। তারপরে দেখো 3 নম্বরে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয় 2x2 আর 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। দেখো গৌড়তন্ত্র বলতে কি বোঝো। গৌড়ে যে শাসনতন্ত্র তৈরি হয়েছিল তাই গৌড়তন্ত্র নামে পরিচিত, সেটাই। হিজরত কি। হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। হিজরত বলতে 622 সালের 21শে জুন হতে 2 জুন বা 2রা জুন থেকে মধ্যে নবী মোহাম্মদ এবং তার যে অনুসারীরা রয়েছে বা অনুগামীরা রয়েছে, সেটা মক্কা থেকে মদিনায় গমন করাকেই বলা হচ্ছে হিজরত। তারপরে দেখো 4-এ রয়েছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3x2 = 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে। কয়ে রয়েছে, দেখো ত্রিশক্তি সংগ্রাম কি। তোমাদের কিন্তু টিকা আকারেও দেয় যে ত্রিশক্তি সংগ্রাম কি। উত্তর দেখো, ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপক্ষীয় সংগ্রাম বলতে উত্তর ভারতে কনৌজের সিংহাসনের নিয়ন্ত্রণ নিয়ে সংঘটিত যুদ্ধকে বোঝানো হয়। এই সংগ্রামে গুর্জর দেশের প্রতিহার, গৌড়ের পাল অর্থাৎ বাংলা এবং মান্যখাতের রাষ্ট্রকূটরা জড়িত ছিলেন। এই ত্রিশক্তি সংগ্রামের কিছু বিশেষত্ব আমি তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখো। এই সংগ্রামটি 8ম এবং 9ম শতাব্দীতে সংঘটিত হয়েছিল। এই সংগ্রামের ফলে হর্ষের সাম্রাজ্য পতন ঘটেছিল। এই সংগ্রামে পাল রাজা ধর্মপাল এবং প্রতিহার রাজা বাৎস রাজ উভয়ই কনৌজের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এই সংগ্রামের ফলে অবশেষে প্রতিহাররাই কিন্তু বিজয়ী হয়, মানে গুর্জর প্রতিহাররা। ক্ষয়ে রয়েছে, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো। ধান, সর্ষে, ডাল, পাট, বেগুন, লাউ, কুমড়ো, কলা, আম, ডুমুর, কচু, কাঁকরোল, কার্পাস, পান ইত্যাদি চাষাবাদ করা হতো। পাল এবং সেন যুগে যে সমস্ত ফসল চাষ করা হতো বর্তমানেও কিন্তু এখনও হয়, যেমন ধান, সর্ষে, পাট, এই জিনিসগুলো। বলছে নিচের, এখানে সরি একটু স্পেলিং মিস্টেক করে দিয়েছি, যে নিচের, এখানে নিচের হবে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 100 থেকে 200টি শব্দের মধ্যে। 5x2 = 10, মানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। ইসলাম ধর্মের প্রচারের আগে
আরব দেশের যে সংক্ষিপ্ত বিবরণ সেটা দিতে বলা হয়েছে। দেখো, ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশে বিভিন্ন ধর্ম পালন করা হতো। সেইগুলির মধ্যে ছিল পৌত্তলিকতা, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম। এই প্রাক ইসলামিক আরবের বর্ণনা, মানে ইসলাম ধর্ম প্রচারের আগে তার বর্ণনাটা কীরকম দেখো, বলছে আরবের রাজা এবং তার উপজাতিরা বিভিন্ন দেবতাকে পুজো করত। আরবরা বিভিন্ন ধর্ম পালন করত, যার মধ্যে পৌত্তলিকতা, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের অন্তর্ভুক্ত ছিল। তারপর রয়েছে দেখো ইসলাম ধর্মের উৎপত্তি। যখন ইসলাম ধর্ম উৎপত্তি হলো তখন কীরকম হলো। ইসলাম ধর্মের যখন সূচনা ঘটছে 610 সালে, 14 বছর বয়সী নবী মোহাম্মদ এর ওপর প্রথম ওহী নাজিলের পর মুসলমানরা বিশ্বাস করছে যে নবী মোহাম্মদ কী করছে, মোহাম্মদ ছিলেন মুসা বা যিশু সহ নবীদের দীর্ঘ ধারার শেষ নবী। আর মুসলমান বা মুসলিম হলো সেই ব্যক্তি যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তারপরে দেখো ক্ষয়ে পাল ও সেন যুগে বাংলার শিল্প স্থাপত্য ও ভাস্কর্য সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে। দেখো, পাল ও সেন যুগে বাংলার শিল্প স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে পাল যুগে। দেখো, পাল যুগে যে শিল্পের অবদান রয়েছে সেগুলো দেখো। পাল যুগে ভাস্কর্য, চিত্রকলা ও পোড়ামাটির শিল্পে গুরুত্ব দেওয়া হয়েছিল। পাল যুগের শিল্পে স্তূপের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাল যুগের শিল্পে ক্ষুদ্রাকৃতির চিত্রকলারীতি অব্যাহত ছিল। পাল যুগে বাংলার প্রাচীন চিত্রকলা বিকাশ লাভ করে। পাল যুগের শিল্পে মার্জিত ত্রাণ ভাস্কর্য রয়েছে। আবার পাল যুগের শিল্পে অভ্যন্তরীণ অংশগুলির আঁকা মুরাল দ্বারা আচ্ছাদিত ছিল। পাল যুগের স্থাপত্য। পাল যুগের স্থাপত্যে বৌদ্ধ বিহারের নির্মাণ উল্লেখযোগ্য। পাল বংশের অন্যতম সেরা স্থাপত্য হচ্ছে ধর্মপালের সৃষ্টি এবং পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার। সেন যুগে স্থাপত্য ও সেন যুগের দেউল নির্মাণ করা হয়েছিল। এই ছিল আজকে নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। আশা রাখছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আর যদি মনে করো যে ভিডিওটি শেয়ার করা দরকার, অবশ্যই তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।